আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সঙ্গী বা পছন্দের মানুষটির মনের ভেতর ঠিক কী চলছে? বিশেষ করে সেই মুহূর্তগুলোতে যখন তার অনুভূতিগুলো একেবারে চূড়ায় থাকে। এমন কিছু বিশেষ সময় আছে যখন নারীর আকর্ষণ, তাদের আবেগ এবং অনুভূতিগুলো একসাথে জেগে ওঠে। এই রহস্যটা কিন্তু অনেকেই ধরতে পারে না। আজকের ভিডিওতে আমরা কোনো রকেট সায়েন্স নিয়ে কথা বলবো না, বরং সেই গোপন 3টি মুহূর্ত নিয়ে আলোচনা করব, যা জানতে পারলে আপনি হয়তো আপনার সম্পর্ককে একটা নতুন স্তরে নিয়ে যেতে পারবেন। এই মুহূর্তগুলো বুঝতে পারা মানে শুধু প্রিয়জনকে কাছে পাওয়া নয়, বরং তার মনের আরও গভীরে পৌঁছানো। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি সম্পর্ক নিয়ে এমন গভীর এবং অজানা তথ্যগুলো সহজভাবে জানতে আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই রকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি রহস্য উন্মোচন করবে যা অনেক সময় পুরুষরা বুঝতেই পারেন না। নারীদের সর্বোচ্চ যৌন আকর্ষণের সেই 3টি বিশেষ সময় জানলে সত্যিই অবাক হবেন। কারণ এই মুহূর্তগুলোতে শুধু শরীর নয়, নারীর মন, আবেগ আর অনুভূতি একত্রে জেগে ওঠে। এবং এই সময়গুলো সঠিকভাবে বোঝা মানে কেবল সম্পর্কের গভীরতা নয়, প্রিয়জনকে আরও কাছ থেকে অনুভব করার ক্ষমতাও। আজ আমরা জানব কখন নারীর শরীরে হরমোন এবং মানসিক অবস্থা এমনভাবে কাজ করে যে সে নিজের আকর্ষণ প্রকাশ করতে বাধ্য হয়। অনেকেই ইউটিউবে সার্চ করেন মেয়েদের মন বোঝার উপায়, কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে তাদের শারীরিক এবং মানসিক অবস্থার এই সূক্ষ্ম পরিবর্তনগুলোর মধ্যে। কখনো এটি ওভিউলেশনের সময়, কখনো গভীর আবেগের সংযোগের মুহূর্তে, আবার কখনো নিরিবিলি পরিবেশে ঘটে। এই 3টি সময় এমন এক অনির্বাচনীয় টান তৈরি করে যা অনেক পুরুষ বুঝতে পারেন না, কিন্তু যা সম্পর্ককে আরও শক্তিশালী করে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে মনে রাখবেন, এখানে শুধু যৌন আকর্ষণ নয়, নারীর মনের গভীর আবেগ আর অনুভূতিগুলো জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যেন একটুও মিস না করেন। আজ যা জানবেন তা হয়তো আপনার জীবনের সম্পর্কের এক বড় রহস্য খুলে দেবে এবং আপনাকে আরও সংবেদনশীল ও বোঝাপড়ায় সমৃদ্ধ করে তুলবে। 1 নং পয়েন্ট, শারীরিক আকর্ষণের চূড়া, ওভিউলেশন পিরিয়ড। বন্ধুরা, আমাদের আলোচনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি সরাসরি নারীর শরীরের সাথে যুক্ত। নারীর শরীরে প্রতি মাসে একটি বিশেষ চক্র চলে, যাকে আমরা মাসিক চক্র বলি। এই চক্রের মাঝামাঝি সময়ে একটি বিশেষ পর্ব আসে, যার নাম ওভিউলেশন পিরিয়ড। সহজ ভাষায় বলতে গেলে এই সময়টাতে নারীর শরীর প্রাকৃতিকভাবেই গর্ভধারণের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। বৈজ্ঞানিকভাবে এই সময়টাতে অ্যাস্ট্রোজেন এবং লিউটিনাইজিং হরমোনের মাত্রা সর্বোচ্চ থাকে। এই হরমোনগুলো শুধু শরীরকে প্রস্তুত করে না, বরং নারীর মানসিক অবস্থাতেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। এই হরমোনগুলো শরীরে যৌন আকর্ষণ জাগিয়ে তোলে এবং শরীরকে এমনভাবে প্রস্তুত করে যেন সে প্রজননের জন্য সবচেয়ে আকর্ষণীয় হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন সেই বিশেষ সময়টা চলছে? এর কিছু লক্ষণ আছে যা আপনি সহজেই খেয়াল করতে পারবেন। চোখের উজ্জ্বলতা। এই সময়টাতে নারীর চোখে এক বিশেষ উজ্জ্বলতা দেখা যায়, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। আত্মবিশ্বাসী হাসি। তার হাসিতে একটা অন্যরকম আত্মবিশ্বাস ফুটে ওঠে। সে নিজেকে নিয়ে অনেক বেশি পজিটিভ থাকে। খোলামেলা আচরণ। কথার ভঙ্গিতে বা আচরণে সে একটু বেশি খোলামেলা এবং রোম্যান্টিক হয়ে ওঠে। শারীরিক স্পর্শের প্রতি তার সংবেদনশীলতাও বেড়ে যায়। উদাহরণ হিসেবে ধরুন, এই সময়ে যদি তার প্রিয়জন চোখে চোখ রেখে মৃদু হাসি দেয় বা কোনো কারণ ছাড়াই নীরবে তার পাশে এসে বসে, তখন নারী নিজের ভেতর এক তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করে, কারণ তার শরীর এবং মন দুটোই তখন সংযোগ স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। ব্যবহারিক পরামর্শ, এই সময়টাতে আপনার সঙ্গীর প্রতি একটু বেশি সংবেদনশীলতা দেখান, তার সাথে সময় কাটান। মৃদু স্পর্শ বা ছোট ছোট আদর মাখা কথার মাধ্যমে তার ভেতরের আকর্ষণকে আরও জাগিয়ে তোলা সম্ভব। বন্ধুরা, মনে রাখবেন, এটা শুধু শারীরিক নয়, এটি একটি মানসিক ও আবেগময় মুহূর্ত। ওভিউলেশন পিরিয়ডে সঠিক দৃষ্টি ও আচরণ প্রদর্শন করলে নারীর ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে এবং সম্পর্ক আরও গভীর হয়। 2 নং পয়েন্ট, মানসিক সংযোগের জাদুকরী মুহূর্ত। বন্ধুরা, দ্বিতীয় যে সময়টির কথা বলবো সেটি শরীরের চেয়েও মনের সাথে অনেক বেশি জড়িত। নারীর যৌন আকর্ষণ কেবল শারীরিক হরমোনের ওপর নির্ভর করে না, মানসিক সংযোগের মুহূর্তগুলো প্রায়শই তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়।
যখন একজন নারী তার সঙ্গীর সাথে গভীর আবেগ ভাগ করে নেয়, যখন তার মনে বিশ্বাস তৈরি হয় যে সে এখানে পুরোপুরি নিরাপদ, তখন তার যৌন আকর্ষণ স্বাভাবিকভাবেই জেগে ওঠে। অনেকেই জানতে চান মেয়েদের দুর্বল জায়গা কোনটি। সত্যি বলতে সবচেয়ে বড় দুর্বল জায়গা হলো নিরাপত্তা এবং মানসিক সংযোগের প্রতি। যখন সে অনুভব করে যে তাকে বিচার না করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তখন এক ধরনের মানসিক ঘনিষ্ঠতা তৈরি হয়। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে আবেগ ও বিশ্বাসের এই গভীর সংযোগ নারীর দেহে অক্সিটোসিন নামক একটি হরমোন বাড়িয়ে দেয়। এই অক্সিটোসিনকে লাভ হরমোন বা আলিঙ্গনের হরমোনও বলা হয়। এটি শুধু যৌন উত্তেজনা বাড়ায় না, বরং ভালোবাসা এবং স্নেহের অনুভূতিকেও তীব্র করে তোলে। অর্থাৎ মানসিক শান্তি এবং ভাবনাগত নিরাপত্তা সরাসরি শারীরিক আকর্ষণকে প্রভাবিত করে। এর কিছু সাধারণ লক্ষণ হলো বেশি সান্নিধ্য চাওয়া। এই সময় নারী তার সঙ্গীর আরও বেশি কাছে ভাগতে চায়, তার সাথে সময় কাটাতে ভালোবাসে। স্পর্শে সংবেদনশীলতা, সামান্য স্পর্শের সে অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে এবং ইতিবাচকভাবে সাড়া দেয়। গভীর কথাবার্তা, সে তার মনের গভীর কথা, ভয় বা স্বপ্নের কথাগুলো সঙ্গীর সাথে শেয়ার করতে চায়। উদাহরণ হিসেবে ধরুন, সারাদিনের ক্লান্তি বা কোনো বিষয় নিয়ে তর্কবিতর্কের পর স্বামী যদি স্ত্রীর পাশে নীরবে বসে আলতো করে তার হাত ধরে কিংবা চোখে চোখ রেখে ভালোবাসা প্রকাশ করে, সেই মুহূর্তে নারী এক অবিশ্বাস্য আকর্ষণ অনুভব করে। কারণ সেই মুহূর্তে সে শারীরিক আকর্ষণের চেয়েও মানসিক সমর্থন এবং নিরাপত্তা অনেক বেশি অনুভব করে, যা সম্পর্ককে এক নতুন মাত্রা দেয়। ব্যবহারিক পরামর্শ, আপনার সঙ্গীর সাথে শুধু শারীরিক নয়, মানসিক সংযোগ গড়ে তোলার চেষ্টা করুন। ছোট ছোট কথার মাধ্যমে তার মনে নিরাপত্তা এবং আবেগ তৈরি করুন। তার কথা শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন। এই সংযোগ দীর্ঘমেয়াদী আস্থা এবং যৌন আকর্ষণ দুটোই বাড়ায়। 3 নং পয়েন্ট, নিরিবিলি এবং বিশেষ পরিবেশের প্রভাব। বন্ধুরা, আমরা প্রায়ই পরিবেশের শক্তিকে অবহেলা করি, কিন্তু তৃতীয় যে মুহূর্তটির কথা বলবো সেটি হলো একটি বিশেষ পরিবেশ যা নারীর আকর্ষণকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারে। নারীর যৌন আকর্ষণ কখনো কখনো একটি নির্দিষ্ট পরিবেশে সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পায়। একটু ভেবে দেখুন, একটি শান্ত নিরিবিলি সন্ধ্যা, হালকা আলো, নরম সঙ্গীত, এই সব কিছু মিলে একটা জাদুকরী পরিবেশ তৈরি করে। এই পরিবেশে নারীর শরীর ও মন এক অনির্বচনীয় টানে জেগে ওঠে। এর পেছনেও কিন্তু বৈজ্ঞানিক কারণ রয়েছে। বৈজ্ঞানিকভাবে নরম আলো, পরিচিত মিষ্টি সুগন্ধি এবং শান্ত পরিবেশ নারীর মস্তিষ্কে অক্সিটোসিন, ডোপামিন নামক দুটি ভালো অনুভূতির হরমোন বৃদ্ধি করে। এই হরমোনগুলো উত্তেজনা এবং রোমান্টিক অনুভূতিকে একত্রিত করে। নিস্তব্ধ সন্ধ্যা বা রাতের বেলার এমন পরিবেশ তার শরীরের প্রতিটি সংবেদনকে তীক্ষ্ণ করে তোলে। সে তখন নিজেকে অনেক বেশি রিল্যাক্সড এবং নিরাপদ অনুভব করে, যা আকর্ষণ প্রকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর লক্ষণগুলো হলো শান্ত ও গভীর নিঃশ্বাস। এই পরিবেশে তার নিঃশ্বাস অনেক শান্ত এবং গভীর হয়ে যায়। চোখের ভাষায় কথা বলা, সে মুখে কম কথা বলে, কিন্তু তার চোখের চাহনিতে অনেক বেশি গভীরতা এবং উজ্জ্বলতা প্রকাশ পায়। শরীরের উষ্ণতা, তার শরীর শিথিল হয়ে আসে এবং সামান্য উষ্ণ হয়ে ওঠে। উদাহরণ হিসেবে মোমবাতির নরম আলোয় বাইরে বৃষ্টির শব্দের মাঝে প্রিয়জনের কাছে বসে থাকা বা হালকা মিউজিকের পরিবেশে নারী হঠাৎ তার আকর্ষণ প্রকাশ করতে পারে। এই পরিবেশে সে নিজেকে মুক্ত অনুভব করে এবং তার ভেতরের আবেগগুলো সহজেই বাইরে বেরিয়ে আসে। ব্যবহারিক পরামর্শ, আপনার সঙ্গীর জন্য মাঝে মাঝে এমন সৃজনশীল এবং রোম্যান্টিক পরিবেশ তৈরি করুন। হালকা আলো, শান্ত পরিবেশ এবং পরিচিত সুগন্ধি ব্যবহার করতে পারেন। সঠিক পরিবেশ নারীর যৌন আকর্ষণ ও দুটিকেই একত্রিত করে, যা সম্পর্ককে আরও গভীর ও রোম্যান্টিক করে তোলে। বন্ধুরা, আজ আমরা দেখলাম নারীর যৌন আকর্ষণ কেবল শারীরিক নয়, বরং এটি মানসিক, আবেগময় এবং পরিবেশ নির্ভর একটি জটিল প্রক্রিয়া। আমরা 3টি বিশেষ সময় নিয়ে জানলাম: ওভিউলেশন পিরিয়ডে হরমোনের প্রভাব, মানসিক সংযোগের মুহূর্তে আবেগের শক্তি এবং বিশেষ পরিবেশে আলো, গন্ধ ও নিস্তব্ধতার সংমিশ্রণ, যখন নারীর যৌন আকর্ষণ সবচেয়ে প্রবল হয়। এই জ্ঞান শুধু শারীরিক সম্পর্কের জন্য নয়, বরং মানসিক সংযোগ ও আন্তরিক সম্পর্ক মজবুত করতেও সাহায্য করে। এই বিষয়গুলো বোঝা এবং সম্মান করা একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের চাবিকাঠি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের এতটুকুও উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কোন পয়েন্টটি সম্পর্কে জেনে সবচেয়ে বেশি অবাক হয়েছেন তা আমাদের কমেন্ট করে জানান। সম্পর্ক নিয়ে এমন আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।